গলায় দড়ি দিয়ে ঝুলছেন স্বামী স্ত্রী, স্বামীর সঙ্গে তার সন্তান বেঁধে রাখা আছে, ঝুলছেন। এই দেহ দেখেছিলাম আমরা গতকাল। ময়নাতদন্ত করা হলো তাদের দেহের। কি বেরোচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে? রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে রৌনক? দেখো, একেবারেই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসলো সোমনাথ রায় এবং সুমিত্রা রায় আত্মঘাতী হওয়ার ফলেই গলায় দড়ি দিয়ে তাদের আত্মহত্যা মৃত্যু হয়েছে, এবং যে শিশুটি 2.5 বছরের শিশুটিকে তারা আত্মঘাতী হওয়ার আগে শ্বাসরোধ করে খুন করেছিলেন, এমনই কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ইতিমধ্যে এই ঘটনার জেরে দুটি কেস কসবা থানায় রুজু করা হয়েছে, যার জেরে কিন্তু এই সোমনাথ রায়, যিনি মামা প্রদীপ কুমার ঘোষাল এবং মামি নীলিমা ঘোষালকে গ্রেফতারও করেছে পুলিশ, এবং আজই আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক এই যে আত্মহত্যা, তার পেছনে তাদের কোনো প্রভোকেশন ছিল কিনা বা বেশ কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে কসবা থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানেও কিন্তু এই ট্যাংরা কাণ্ডের মধ্যে একটা পুনরাবৃত্তি দেখা গেল। এই যে 2.5 বছরের শিশু, তাকে আগে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপরই কিন্তু এই সোমনাথ রায় এবং সুমিত্রা রায় দুজনে আত্মঘাতী হয়। ধন্যবাদ। গতকালের ঘটনা, 2.5 বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়, এবং তারপর আত্মঘাতী হয়েছেন সোমনাথ রায়, সুমিত্রা রায়। দেওয়ালে ছিল সুইসাইড নোট, এবং সেই নোটের ভিত্তিতে গতকালই সোমনাথের মামা মামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মানুষ কতটা অসহায় হয়ে গেলে জীবন থেকে এভাবে সরে যাওয়ার কথা ভাবেন, অন্য কোনো পথ খুঁজে না পেয়ে নিজের সন্তানকে মেরে আত্মহত্যা করার কথা ভাবেন, আত্মহননের পথ বেছে নেন। তা নিয়ে সোশিওলজিস্টরা, সাইকোলজিস্টরা, সাইকিয়াট্রিস্টরা তারাও যথেষ্ট চিন্তিত যে এ ধরনের ঘটনা তো একের পর এক ঘটতে শুরু করেছে। ট্যাংরার পর, মধ্যমগ্রামের পর, এবার হালতুতেও। প্রাথমিক রিপোর্ট বলছে 2.5 বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন সোমনাথ রায়, সুমিত্রা রায়।